কি ভাবছো তো হঠাৎ করে নাচ কোথা থেকে আসলো? আরে বলছি দাঁড়াও। দেখো ভিডিওটা শুরু করছি মাসি বাড়ি দিয়ে। আমরা মাসি বাড়ি চলে গেছিলাম পুজোর জন্য। এখানেও বিড়ালটাকে নিয়ে গদাগদি শুরু করেছে। বেচারার জ্বর, তাও বেচারাকে ছাড়বে না। তো যাই হোক, ও গদাগদি করতে থাকুক। তোমরা কেমন আছো বলো? আশা করি ভালো আছো, আমরাও অনেক ভালো আছি। আস্তে আস্তে পুজোর সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। বেশ কটা দিন মজা করেছি আমরা। তো এখানে দেখো আমার ননদ বলছিল কি কি কাজ বাকি আছে। আমরা তো পুজোর দুদিন আগে গেছিলাম, কিন্তু আমাদের বড় মাসি উনি দিল্লি থেকে এসে, আর উনি প্রায় 3-4 দিন আগে গেছিলো। আর সমস্ত বেশিরভাগ কাজই উনি করে রেখেছিল, বাকি যেটুক ছিল আমরা সবাই মিলে হাতে হাতে করেছি। তো পুজো বাড়ি যেহেতু সমস্ত কিছু নামিয়ে আবার নতুন করে ঝাড়পোছ করে পরিষ্কার করে আবার নতুন করে রাখা হচ্ছিলো, তো তার জন্য ঘরদোর বেশি অগোছালো ছিল। তারপর দেখো এখানেও আলমারিটা গুছিয়েছে দুদিন ধরে। তো আমাকে সেটাই দেখাচ্ছিলো যে বৌদি আমার হাঁপিয়ে গেছে এই দুদিনে, এবার তোমরা একটু হেল্প করো। তো যাই হোক, তারপরে এগুলো দেখতে তারপর দেখো রান্নাঘরে ঠিক এরকম একটা অবস্থা ছিল। আমি ননদকে বললাম যে আমাদের খিদে পেয়ে গেছে, অনেক দূর থেকে এসে, তো খেতে দাও। ও সাফ না করে দিল যে না, কাজ না করলে নাকি খেতে দেবে না। তারপর দেখো এখানে ইট আবার প্যাকিং করে রেখে দিয়েছে আমাদেরকে মারবে বললে, না জাস্ট আমি যোগ করছি। তারপর আমার পুচকু ননদিন এই শাড়িটা পরবে, তাই আমাকে দেখাচ্ছিল যে দেখো বৌদি এইটা পরবো। তারপর আমি ওকে বললাম যে তাহলে তুমি ঘরটা ঝাড় দাও। আর এই ঘরটা মোটামুটি আমরা গুছিয়ে ফেলেছি। আর বড় মাসি ওদিকে কাজ করছিল, যেহেতু আমিও কাজের মধ্যে ছিলাম, সেরকম একটা মাসিদের ক্লিপ নেওয়া নেই, কিন্তু মাসিরা যথেষ্ট মানে অনেক কাজ করেছে মাসিরা। আর ও এখানে দেখো ওই সিঁড়িঘরটা পরিষ্কার করছিল। তো তারপর আমার ননদ চলে গেছিলো দাদার সাথে একটা গিফট কিনতে, যেহেতু ওর বিকেলে বিয়ে বাড়ি ছিল। বিয়ে বাড়িটা ছিল ওদের গ্রামে সাকদায়। তো সেখানে আমারও ইনভিটেশন ছিল, কিন্তু যেহেতু বাড়িতে অনেক লোকজন, আর সব থেকে বড় কথা মাসিরা একা কাজ করছিল, তো আমি ওই জন্য মাসিদেরকে রেখে আর যাইনি। আমি মাসিদের হাতে হাতেই কাজ করছিলাম। তারপর রাতে রান্নাবান্নার ব্যাপার ছিল, তো মাসিদের সাথেই আমি সময়টা দিয়েছি। আর সত্যি বলতে দেখতেই পাচ্ছ ও কীরকম বন্ধুদের সাথে নাচে মেতে উঠেছে। তো ওখানে গিয়ে আমি নিজেই আনকমফোর্টেবল ফিল করতাম, কারণ আমি মানে চিনি অনেকে, কিন্তু কেউ আবার গেছে, কেউ যায়নি। আর ওখানে বেশিরভাগই ওর বন্ধুরাই ছিল। তো আমি তাদের সাথে কতক্ষণই বা কথা বলতাম, কতক্ষণই বা এনজয় করতাম। তো আমি বললাম কি তুমি যাও, গিয়ে মজা করো। তো ওখানে চলে গেছে। আর এখানে সব ওর পাড়ার ছেলেরা, পাড়ার বন্ধুরা সবাই তো মানে ফুল এনজয় করছে। আমি দেখে পরে আমার আফসোস হচ্ছিল যে হয়তো আমি গেলে ভালো হতো, কিন্তু হ্যাঁ, ও যেহেতু মজা করেছে, আমি থাকলে ও ভাবতো আমি কি করব না করব, মানে সময় কাটতে পারছি কি না, এইসব ভাবতো। তো তার থেকে ভালো। আর হ্যাঁ, যাদের বিয়ে হয়েছে তাদেরকে বলছি তোমরা খুব ভালো থেকো, সুখে থেকো। ওদের কিন্তু 2 বছর আগে বিয়ে হয়ে গেছে, তারপরেও ওরা নতুন করে অনুষ্ঠান করলো, যেহেতু ওরা কোনো রকমের বিয়েটা করেছিল, তারপর পাড়ার সমস্ত বন্ধু বান্ধবদের খাওয়াবে বলে নতুন করে আবার বিয়েটা করলো। তো তোমাদের সুখী হোক জীবন। আর দেখো এখানে এই দাদাটা মানে ওদের সাথে এনজয় করছে, একটু কমেডি করছে। এই দাদাটার বিয়ে ছিল। আর প্রথমে যাদের ছবি দেখলে সেই দাদার বৌদিরই বিয়ে ছিল। তো এখানে দাদা একটুখানি চেয়ার টেয়ার সামনে এগিয়ে দিচ্ছে। তো ওরা খেতে বসে পড়েছে। মেনুটা আমি ঠিক বলতে পারবো না। ভিডিওটা কেমন লাগলো বলো, টাটা।